এ কি, আপনারা আকাশের দিকে তাকিয়ে কি দেখছেন? এখন গ্রহণ চলছে না? আর এই সময়? আমি তো গ্রহণই দেখছিলাম মা। কেন খনা? তোমাকে নিয়ে বারবার এত ঘটনা আমাকে কেন সহ্য করতে হয়? তুমি কেন সাধারণ কোনের মতো থাকতে পারো না খনা? কেন পারো না বলো? ঐশিকা, ঐশিকা, ওকে ওভাবে কেন বলছো? ওর তো কোনো অন্যায় নেই। দেখো, ও সঠিক সময়ে জন্মগ্রহণ করেনি। ও সকলের ভালো চায়, তাই তো সবাই ওকে মানতে পারে না। সবাই তো ভাগ্যলক্ষ্মী হয় না। কিন্তু ভাগ্যলক্ষ্মী হওয়াতে আমার সন্তানের কি উপকার হয়েছে বলুন তো? প্রতি মুহূর্তে প্রতি সময় ওকে নিয়ে প্রশ্ন করা হয়, সব সময় ওকে নিয়ে। কিন্তু ওর তো কোনো দোষ নেই। কিন্তু আমার তো মায়ের মন রাজিমা। খনাকে বিষ পান করানো হয় আর ওকে অপহরণ করা হয়। এই সব কিছু আমি বারবার কি করে সহ্য করি বলুন তো? তুমি কেঁদো না মা। ঐশিকা, ঐশিকা, শান্ত হও। এভাবে চোখের জল ফেলো না। আপনার মনে আছে রাজিমা, পরীক্ষা দিতে দেব না। না মা, বাবার জন্য, আচার্য দেবের জন্য এ পরীক্ষা আমাকে দিতেই হবে। আর আমার জন্য খনা? আমার জন্য তোমার কোনো কর্তব্য নেই? আমার কথা একটুও ভাববে না তুমি? তোমার কথা ভাববো না তো কার কথা ভাববো? দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। হ্যাঁ খনা, আমি চাই এই পরীক্ষার পর সমাজে তোমার সম্মান মর্যাদা যেন অটুট থাকে। আমি ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি। তিনি নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। খনা এই পরীক্ষার গুরুত্ব বুঝতে পারছে তো? না থাক, এক্ষুনি এ নিয়ে আলোচনা করব না। ঐশিকাও যথেষ্ট কষ্টে আছে, ওর কষ্ট আরো বাড়াবো না। ত্রিজটা, আমি এই প্রাসাদের অতিথিশালায় গিয়ে থাকবো। কেন? কি হয়েছে মাসুমা? আজ দেবী জাহ্নবী আমাকে চূড়ান্ত অপমান করেছেন। সে কি? উনি উনি আমাকে যে ভাষায় কথা বলেছেন আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবতেই পারি না কেউ কারুকে এইভাবে অপমান করতে পারে। ঠিক কি বলেছেন উনি? কি বলেননি? আমি নাকি নোংরা রাজনীতি করি, আমি নাকি খনাকে ধ্বংস করতে চাই। উনি তো আমাকে প্রায় তাড়িয়েই দিতে চাইছিলেন। এত বড় কথা উনি আপনাকে এভাবে অপমান করেছেন আর আপনি কিচ্ছু বললেন না? তাছাড়া আর উপায় কি বলো? আমি তো বাইরের মানুষ। এই প্রাসাদের কেউ কিছু বললে আমি কি উত্তর দিতে পারি? প্রাসাদের কেউ? উনি আবার প্রাসাদের মানুষ হলেন কবে? ওনার স্বামী তো এখানে থাকেনি না, সুতরাং ওনারও এখানে থাকার কোনো অধিকার নেই। তা কেন? উনি তোমাদের কাকিমা হন। হ্যাঁ, কাকিমা, আমাদের সকলের কাকিমা, কিন্তু ব্যাস ওই পর্যন্তই, তার বেশি কিছু নয়। আগে আমি ছিলাম সকলের বড়, এখন উনি সেই স্থান দখল করে উপতিষ্য ঐশিকা আর খনার রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। সে তো আমি এখানে আসার আগে থেকেই উনি এই খেলা শুরু করেছিলেন।
আর ত্রিজটা, তুমিও তো সেই খালে মেনে নিয়েছিলে। না মাসুমা, মেনে কখনোই নিইনি, শুধু সহ্য করছিলাম, কিন্তু আর নয়। এবার আমি ওনাকে একটা উচিত শিক্ষা দেব। কি শিক্ষা দেবে শুনি? আমি আপনাকে কথা দিচ্ছি মাসুমা, আপনাকে যদি এই প্রাসাদ ছাড়তেই হয় তাহলে উনিও এই প্রাসাদে থাকবেন না। কিন্তু ওনাকে এই প্রাসাদ থেকে তুমি বিদায় করবে কিভাবে? দেখতেই পাবেন, রাজিমা অনেকদিন আগেই তার সীমা অতিক্রম করেছেন। অন্তঃপুরে তিনি কর্তৃত্ব করছেন, কিন্তু আর নয়। আমি এখনই গিয়ে ওনাকে উচিত শিক্ষা দেব। তোমাকে কতবার বলেছি ত্রিজটা, উত্তেজিত হওয়া ভালো নয়। দেবী জাহ্নবী তো বুঝতেই পারছেন যে খনাকে উনি রক্ষা করতে পারবেন না, তাই এত রেগে আছেন। ত্রিজটা, এর সুযোগ আমাদের কাজে লাগাতেই হবে। কিন্তু মাসুমা, আপনি এভাবে অপমান সহ্য করে থাকবেন? উপায় কি বলো? আরে তো সহ্য করে থাকা নয় ত্রিজটা, বিজয়ের আগে ধৈর্য ধরা। শান্ত থাকো ত্রিজটা, দেখবে ফল সুমধুর হবেই। এইসব কিছুর প্রতিশোধ নিতে পারবো তোমার সময়। প্রতিশোধ কেন, রাজত্ব করতে পারবে। নিশ্চিন্তে থাকো ত্রিজটা। কি হবে স্বামী? হঠাৎ করে এরকম একটা ঘটনা ঠিক মেনে নিতে পারছি না। খনার কোনো বিপদ হবে না তো? জানি না, কিন্তু আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছে যে জ্ঞান আহরণও মানুষকে বিপদে ফেলতে পারে। সপ্তর্ষি মণ্ডলের কাছ থেকে খনা প্রভূত জ্ঞান আহরণ করেছিল, তবু এই জ্ঞানের জন্যই খনাকে বিপদে পড়তে হলো। জীবনে প্রথমবার এ জাতীয় সমস্যার সম্মুখীন হলাম আমি। সারা জীবন ছাত্রদের জ্ঞান আহরণের পথকে প্রশস্ত করেছি, অথচ আজকে এই জ্ঞান খনার প্রধান শত্রু হয়ে দাঁড়ালো। আর তাছাড়া যদি আপনি সকলকে সপ্তর্ষি মণ্ডলের কথা বলেনও, তাহলেও তো কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করা বা না করাটা কোনো বিষয় নয়, আসল কথা হলো সত্য। আর সেই সত্য কোনোদিন পরিবর্তিত হতে পারে না। হ্যাঁ, কিন্তু সত্য কথা তো সকলকেই মানতে হবে, তা না হলে যে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়ে যাবে। কোন বিষয়ে অনিশ্চয়তা? খনার শিক্ষা গ্রহণের অনিশ্চয়তা। এই নিয়ে ভবিষ্যতে কত টানাপোড়েন চলবে একবার ভেবে দেখুন। না না, এই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে না। জ্ঞান আহরণের জন্যই খনার জন্ম হয়েছে, এই সত্য পরিবর্তিত হতে পারে না। কিন্তু সমাজ তো এই সত্যকে মেনে নেবে না। না, জ্ঞানের দরজা খনার জন্য বন্ধ হতে পারে না, কিছুতেই না। আমাকেই এ বিষয়ে কিছু একটা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক খেলায় আপনি কি বা করতে পারবেন স্বামী? আমি জানি কারা কারা এক্ষেত্রে আমাকে সাহায্য করতে পারেন। তাদের কাছেই আমাকে। খনা, আগামীকাল যে তুমি পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? প্রস্তুতির কি আছে করকিমা? আমি যা জানি তাই বলবো। ঠিক তাই, তুমি যা জানো তাই বলবে। করুকি, ওকে আর এই পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন করার কোনো দরকার নেই। ও যেমন আছে তেমন থাক। কিন্তু রাজিমা, খনাকে তো কিছু বিষয়ে সাবধান করে দেওয়ার প্রয়োজন তো আমাদেরও আছে। সে কথা অবশ্য ঠিক, কিন্তু ওর মতো একটা ছোট্ট শিশুকে কি করে সাবধান করব বলো তো? সেটাই তো হাস্যকর রাজিমা। আচ্ছা খনা, তুমি কি জানো স্বাভাবিকভাবে পাওয়া শিক্ষা আর কারো কাছ থেকে পাওয়া শিক্ষার মধ্যে পার্থক্য কি? মানে তোমাকে এত সব কিছু কেউ হাত ধরে শিখিয়েছে, নাকি তুমি স্বাভাবিকভাবেই এগুলো জানতে পেরেছো? না,
ঠিক হাত ধরে শেখায়নি। তার মানে তুমি স্বাভাবিকভাবেই এই সব কিছু জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, তাই তো? হ্যাঁ, এটাই তোমাকে সবার সামনে প্রমাণ করতে হবে যে তুমি স্বাভাবিকভাবেই সবকিছু শিখে ফেলেছো, কারোর কাছ থেকে কিছু শেখোনি। অসহ্য, সত্যিই অসহ্য। এইটুকু একটা মেয়েকে সবার সামনে প্রমাণ করতে হবে এভাবে? কিন্তু তাছাড়া তো কোনো উপায় নেই রাজিমা। কেন বলতে পারো? কেন এই দম বন্ধ করা পরিবেশ থাকবে? ও কি অন্যায় করেছে? ও যে সবার মঙ্গল চায় রাজিমা, ও যে ভাগ্যলক্ষ্মী। কিন্তু এত কিছুর মধ্যে একটা কথা বোধহয় আমরা কেউই খেয়াল করছি না রাজিমা। আমি আর মণি ভাই মিলে যে খনাকে গোপনে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলাম, এই কথাটা যদি সবার সামনে প্রকাশিত হয়ে যায় তাহলে তো আমাদের বিপদ রাজিমা। কিসের বিপদ? আমি তো কোনো অপরাধ করিনি, আর তোমরাও আমার শিক্ষার ব্যবস্থা করে কোনো অপরাধ করনি। খনা, সমাজটা যদি তোমার মতো নিষ্পাপ মন নিয়ে চলতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। খনা, এই কথাটা তুমি সবসময় মাথায় রাখবে যে আমি আর মণি ভাই মিলে তোমাকে যে গোপনে শিক্ষাদানের ব্যবস্থা নিয়েছিলাম, সেটা যেন কোনোভাবেই কেউ না জানতে পারে। প্রয়োজনে কিন্তু তোমাকে মিথ্যে বলতে হতে পারে। আমি মিথ্যে কিছুতেই বলতে পারবো না। খনা, তোমার কৌরকিমা যা বলছেন তুমি... না রাজিমা, আমি কিছুতেই মিথ্যে বলতে পারবো না, এটা অন্যায় হবে। জানি খনা, জানি এটা অন্যায় হবে, কিন্তু কিন্তু তোমার শিক্ষা যদি চালিয়ে যেতে হয় তাহলে যে এইটুকু অন্যায় তোমায় করতেই হবে। না। ভালো কিছু করতে গেলে এই সামান্য অন্যায় যে তোমাকে করতেই হবে খনা। না না করকিমা, এ আমার পক্ষে অসম্ভব। এভাবে খনা বুঝবে না। একমাত্র জয়দ্রথ হয়তো পারবে ওকে বোঝাতে। ঈশ্বর, এমন দিনও এলো যে খনাকে দিয়ে মিথ্যে ভাষণ করাতে হচ্ছে। হে সপ্তর্ষি মণ্ডল, এখন আপনারাই বলুন কি করণীয়? খনাকে ভাগ্যলক্ষ্মী ঘোষণা করায় আপনারা কি ক্ষুব্ধ? এত বছর অপেক্ষা করেছি, তারপর এই সিদ্ধান্ত নিয়েছি। খনাই সিংহলকে বারংবার বিপদমুক্ত করেছে, এখন তাহলে ওকে নিয়ে কেন সমস্যা তৈরি হবে? খনাকে রক্ষা করুন। যেদিন থেকে আপনারা খনাকে রক্ষা কার্য বন্ধ করেছেন, সেদিন থেকে খনার জীবন সংগ্রাম জটিল থেকে জটিলতর হয়েছে। তো আবার নয় হতে পারে না। যদি সত্যি সত্যি খনার কাছ থেকে তার ভাগ্যলক্ষ্মী উপাধি কেড়ে নেওয়া হয়, তাহলে আমিও শপথ করছি, আমিও আমার জীবন শেষ করে দেব। আমিও আমার জীবন শেষ করে দেব। মহানামা, আমি জানি আমার উপস্থিতি হয়তো তোমার কাছে অসহ্য, কিন্তু দিদি হিসেবে তোমাকে একটা কথা আমার জানানো উচিত বলে মনে হয়েছে। আমি এখন থেকে এই প্রাসাদের অতিথিশালায় গিয়ে থাকবো। তোমার যদি কোনো কারণে আমাকে কোনো দরকার হয় তাহলে যার যেখানে খুশি সে থাকতে পারে সেখানে। এবার নতুন করে বলার কি আছে? ত্রিজটা, একটা কথা তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি যখন এ প্রাসাদ ছেড়ে চলে যাব, তখন তুমিও আমার সাথে চলে এসো। কারণ তোমার নিজের ভাই তোমার সাথে সৎ ভাইয়ের মতো আচরণ করছে। আমি তো তোমাদের মায়ের মতো। তোমার এই অপমান দেখে আমার খুব খারাপ লাগছে ত্রিজটা। না মাসু, তা হয় না, কারণ আমি তো আমার ভাইকে ভালোবাসি। তাই
যদি প্রাসাদের দাসীদের ঘরে থেকেও আমি আমার ভাইয়ের জন্য কিছু করার সুযোগ পাই, সেটাই সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু এ ভালোবাসার তো তুমি দাম পাবে না ত্রিজটা। দাম পাওয়ার আশায় আমি আমার ভাইকে ভালোবাসি না মাসুমা। আর কেউ না জানুক, আপনি তো জানেন না, এই ভাইটা ছাড়া আমার আর কেউ নেই। ওই তো আমার সব। তাই ও শত অপমান করে আমাকে দূরে সরিয়ে দিলেও ওর প্রতি আমার ভালোবাসা সব সময় অক্ষুণ্ণ থাকবে। যেখানে যাই হোক না কেন, আমি কেন তো কোনোদিন কাউকে অপমান করিনি। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেই জন্যে দয়া করো, দয়া করো ভাই, আর এভাবে আমাকে দূরে সরিয়ে রেখো না। যা ঘটেছে আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। ত্রিজটা, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। আমাদের অতিথিশালায় যাওয়ার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ মাসুমা, চলুন। নারায়ণ,